প্রিয় দেশবাসী, আগামীতে আমার মনে হয় বাংলাদেশে শুধু এনসিপিএ ক্ষমতায় যাবে। এনসিপি এবং এনসিপিএ আগামী 2026 সালের নির্বাচন, এই নির্বাচনে একমাত্র এনসিপিএ ক্ষমতায় যাবে, যেটা তাদের বক্তব্যের মাধ্যমে কি হচ্ছে, পরিলক্ষিত হচ্ছে। এখন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি একবার অনেক আগে বক্তব্য দিয়েছিল, মানে বিএনপি বাংলাদেশে 50 থেকে 100 আসনের উপরে পাবে না। আবার কিছুদিন আগে আবার সেই বক্তব্য রিপিট করে দিচ্ছে। মানে বর্তমান যে পরিস্থিতি, আমি যে কথা বলছিলাম সেই কথাই কি হচ্ছে, মানে সেই কথার বাইরে 1%ও যাবে না। মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে, অর্থাৎ ওর বক্তব্য হচ্ছে মানে বিএনপি বাংলাদেশে 50 থেকে 100 আসনের উপরে যাবে না। তো আবার কিছুদিন আগে দেখতেছি জামাতের পক্ষপাত দিয়ে যখন এনসিপি আবার বিএনপির সাথে একটু জোট করার আবার একটু বাতাস দেখা যাচ্ছে, তখন বলতেছে দেশে জামাত ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন বিএনপি যদি 50 থেকে 100 আসন পায়, জামাতও যদি ক্ষমতা না যায়, তো এখন বাংলাদেশে ক্ষমতা যাবেই বা কে? তো সেই কারণে আমি বলতেছি বাংলাদেশে একমাত্র এনসিপি ক্ষমতায় যাবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি নামক যে নেতাটা রয়েছে, ওরা এখন বাংলাদেশের রাজনীতি করতেছে জাতীয় পর্যায়ে। এখন জাতি নেতা কি, জাতি পর্যায়ে রাজনীতি করতে হলে, নেতৃত্ব দিতে হলে তাকে কতটুকু ওয়েট হতে হয়, তার ওজনটা কতটুকু হতে হয়, তার গতিশীল কথাবার্তার পরিমাপ কেমন হতে হয়, মনে হয় ওরা এগুলো বুঝে না। কারণ ও যে বক্তব্যগুলো দেয় এগুলো বাংলাদেশে ন্যূনতম সর্বোচ্চ 10 বছর বয়সীর উপরে ছেলেমেয়েরাও এই বক্তব্যগুলো দেবে না। মানে যারা 10 বছরের নিচে একদম শিশু আছে, ওরা এই জাতীয় বক্তব্যগুলো দেয়, মানে ওর মনের ইচ্ছা মতো। সালাউদ্দিন আহমেদের মতো নেতা বাংলাদেশে এখন বর্তমানে বিএনপির মতো একটা দলের নেতৃত্ব পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সালাউদ্দিন আহমেদের মতন এক ব্যক্তি করতেছে। ওর নির্বাচনী এলাকায় গিয়া ওর বিরুদ্ধে কথা বলে চলে আসতেছে, তারপরের দিন ইন্দুর গর্তেও পাচ্ছে না লুকানোর জন্য। কারণ একটা কার বিরুদ্ধে কে কথা বলবে, কতটুকু কথা বলা যায়, কিছু ভারসাম্য আছে তো দেশে। এখন হুট করে একটা মুখে আসলো, সেটা বলে দিল আমি একটা বড়, এটা আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্য জাতীয় কথাগুলো বলে। মানে ওর যে ব্যালেন্সহীন বক্তব্য, এ জাতীয় নেতাগুলোকে আসলে শুধু কিছুদিন আগে শুনছিলাম দল থেকে বহিষ্কার করবে, মনে হয় সম্ভবত বহিষ্কার তো করে নাই। বহিষ্কার করে এদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে পাঠিয়ে দেওয়া প্রয়োজন। কারণ ব্যালেন্সহীন কথাবার্তা বলে দলের মানসম্মান নষ্ট করার সেই একদম বিদায় করে দেওয়া অনেক ভালো আমার মনে হয়। কথা বলতে গেলে একটু অন্তত পক্ষে ব্যালেন্স থাকা প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।